আসসালামু আলাইকুম। আজকে অনেক নিজের ভিতরে একটা কষ্ট শেয়ার করবো আপনাদের সাথে। জানি না কার কার সাথে এমন হয়, আমার সাথে অনেকই হয়, কিন্তু আমি সবসময় ভিতরে চাপা রাখি। আজকে পারলাম না, ঠিক আছে? হয়তো কষ্টে কান্না হয়, কিন্তু এটা আপনাদের সামনে দেখার মতো না, দেখাবো না। বিগত রাত্রে, কালকা রাত্রে আমার মালিকের পোলায় মালিকে দুবাই গেছিলো। দুবাই থেকে অনেক কিছু খাওয়ান আনছে, বড় এটা সেটা। আমার হাতে নাই, আমার সামনে খাইছে, আমি দেখছি। আমার হাতে নাই, আমি চাইও নাই, খাইও নাই। বাস আমি রুমে এসে বসছি। কমলা আনছে, কমলাগুলো আমি কি লেগে ডরে ডালছি। এই কারণে আমার লগে চিল্লাইছে আমার মালিকে, যে ডালছোস কি লেগে, এটি রুমে না রাখতো। থাক, ওইটা লেগে আমার আর আফসোস নাই, ওইটা ওদের ব্যবহারই এমন, ঠিক আছে? আমারে সবাই ভুট্টা দিচ্ছে, আমারে একটা ভুট্টা দিচ্ছে। দেখেন এটা কি খাওয়ার মতো? দেখেন কিচ্ছু নাই, ঠিক আছে? আমি চলছি, চলার পরে কালকে যখন দিচ্ছে তখনই আমার ভিতরটা না মুসরাই উঠছে। তখন আমি কিছু বলি নাই, না বললে আমি আজকে মনে মনে করলাম যে আজকে এটা আমি সিদ্ধ করুন। পরে আবার আমি কই ভিতরে কুডাকতেছে, আমি কই তো এটা শুনি। চলছি, চলার পরে দেখি কি জানেন, একটাও নাই। দেখেন এরকম। পরে আমি কি করছি, এটা এটা আমি ম্যাডামে নামাজ পড়বো উজু করে এসে লগে লগে দেখাইছি। আর মেয়েও আসছিল সামনে। তোর পোলার কাছে আমি এটা চাইছি, চাই নাই কা। আমি বয়ে রয়েছি রুমে, আমার রান্না দিয়া গেছে হাইদা। আমি দেখছি ওই যখন বাঁচতেছে তখন আমি দেখছি এগুলো সবাই দিছে আমার সামনে বড় বড়ই। আমার এই ডাইনা দিছে, এটা সুলসি সোলার আগে একটু বড়ই ছিল। সুলসি পরে দেখি যে উপরে ময়লাগুলো ফালাইছি, ফোলানোর পরে দেখি যে এই দেখেন এই। পরে এটা বেটিরে কইলাম কি আমার ম্যাডাম রে, যে তোর পোলার কাছে আমি খাইতে চাইছি, তোরা কত কিছু খাস, আমি চাই না। তোরা হাতলে 100 বার হাতলে আমি খাই, তা আমার পছন্দ মতন। আমার যা খাইতে ইচ্ছা করে আমি আমার বেতন টাকার থেকে না খাই। আমি তবুও সামনে তবু একটা জিনিস পরে থাকলে আমি ধরি না। আমারটা আমি নিজেরটা নিজে কিনে না খাই, ঠিক আছে? আর ওই দিন একটা পেয়ারা দিচ্ছে, আমি তো চাই না, আর চাইলেও আমি খাই না। এই যে রমজান মাসে রোজা রাখি, আমার আমার সামর্থ্য অনুযায়ী আমি কিনে আনি, আমারটা আমি খাই। আর এইটা সেটা খায়, কত কিছু খায়। আমি কখনো অনেক হাতলে পরে আমি নিয়ে যাই, কিন্তু খাই না। ওই যে আমার টেবিলের উপর থাকে, নষ্ট হয়ে যায়, তখন আল্লাহ খাই। মনে চাইলে না চাইলে হালাই দিই। ম্যাডামে চিল্লায় যে খাস না, গেলে দি তুই খাস না, রোদে তো পুরান লাগবো। তো এটা দেখতে অনেক কষ্ট লাগছে, যে যা আমরা গরু ছাগলে খাওয়াইছি দেশে। বিশেষ করবেন যখন বাড়িতে ছিলাম, এটা খামু দূরের কথা। আমার হয়তো গরিব হইতে পারি, অনেক অভাবে সংসার ছিল। আমার আব্বু একটা জিনিস খাওয়াই, আমাকে খাওয়ানোর পরে থাকলে খাইছে, নাহলে কখনো খাই নাই। আমার আব্বা কর মা কর দুজনই, হ্যাঁ, পেটের ইয়াতে বিদেশে আইসি। এতবার খিদা না যে খাওয়ানো লেগে হাঁকা করতে হবে। এইটা বড় সামনে পাইছে নামাজ পড়া, ওরে দেখাইলাম যে তুই আমার কি দিলি, দেখ আল্লাহ আসতেছে। সব কটা পোলামিনে দেখাইলাম, ওরা আর কিছু এটা তো কইলাম বললাম তো ক্ষেত্রে হইলে তোরা কেমন করতে। আমার জায়গায় পড়ছে যেটা আমি এমন করছি, বেডে রাগ হয়ে রয়েছে। এনে রাগের কিছুই না। আল্লাহ আমি কইছি যে আমি তো এখানে যতদিন থাকি, যতদিন তোকে দোকানে কাজ করি, কোনো দিন আমারে তোরা কোনো কিছু হাতবি না, আর হাত দিলেও আমি নিব না। আল্লাহ মহিলা নামাজ পড়াই আমার কোথাও তুই রাগ হয়েছিস এইটা সেটা। আমি না রাগ হই নাই, আমি ইনকাম করতে পারি, আমি যতটুকু মনে হয় আমার স্বাদ অনুযায়ী আমি কিনে না খাই। আমি দোকানে গেলে যে কোনো খাওয়ান আনলে আমার ম্যাডামের লেগে আমি নিয়ে আসি, আরও আমি দিই। প্রত্যেকটা পোলাপিনের আমি খাইলে হাঁদি। একটা নুডলস রান্ধি, তাও আমি বেডিরে অর্ধেক দিই, আমি অর্ধেক খাই, ঠিক আছে? তো কী বলুন, তাও দেশের মানুষের কখনো কষ্ট বোঝে না, যে কত কষ্টের পরিশ্রমের টাকাগুলো এখন পাঠাই। টাকাটা যে দেয় নিগড়াইয়া রসটা রাইখা দেয়, তারপরে টাকাটা হাতে দেয়। এই কষ্ট কারে বলুন? চাঁদের কলঙ্ক আছে, কিন্তু প্রবাসী মেয়েদের টাকায় কোনো খারাপ কিছু নেই। অনেক কষ্টের পরিশ্রমের টাকা, জানি না কার কার, কিন্তু আমার অনেক কষ্টের পরিশ্রমের টাকা। তাও ফ্যামিলি কোনো মানুষকে বুঝাতে পারি না যে আজকে আমার সাথে এরকম হয়। তাও আমি সবসময় হাসি মুখে ঘুরে দিই। তো
তো আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন কোনো মায়ের পুত্রে, কোনো মায়ের জীবে এই বিদেশের বাড়িতে নিয়ে এতটা কষ্ট না করায়। আজকে কথাটা সত্যি অনেক মন থেকে করলাম, দেখেন আপনারা আবারও অনেক কষ্ট লাগছে দেখে।